আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইয়েমেনে নিরাপত্তা জোরদারে সৌদির উদ্যোগকে স্বাগত জানাল আমিরাত। ইসরায়েল কখনোই গাজার নিয়ন্ত্রণ ছাড়বে না বলেন কাটস। ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব নয় বলে রাশিয়া। বৈশ্বিক ব্র্যান্ড সূচকে টানা দ্বিতীয়বার সর্বনিম্নে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতার জোরদারে সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার ২৬ ডিসেম্বর এক বিবৃতিতে একথা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, খবর রয়টার্সের। এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বলেছিল তারা আশা করছে ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের চলমান উত্তেজনা ও সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে। এই উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে দখলকৃত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। চলতি মাসে তেল সমৃদ্ধ হাজরামাউত ও আল মাহরা গভর্নরেট দখলের পর এই আহ্বান জানানো হয়। এর ফলে হুতি বিদ্রোহীদের বিরোধী শাসক জোটের ভেতরে বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসটিসির সামরিক তৎপরতাকে অযৌক্তিক উত্তেজনা হিসেবে আখ্যা দেয়। বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের সব পক্ষ ও রাজনৈতিক শক্তির মধ্যে সহযোগিতা, সংযম এবং এমন কোনো পদক্ষেপ এড়ানো জরুরি যা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিণতি ডেকে আনতে পারে। সৌদি আরব জানিয়েছে মধ্যস্থতামূলক প্রচেষ্টা চলমান রয়েছে, যার লক্ষ্য হল এসটিসি বাহিনীকে ওই দুই গভর্নরেটের বাইরে তাদের পূর্ববর্তী অবস্থানে ফিরিয়ে নেওয়া এবং সেসব এলাকার সামরিক ক্যাম্প জাতীয় শিল্ড বাহিনীর কাছে হস্তান্তর করা। রিয়াদ আশা প্রকাশ করেছে বিচ্ছিন্নতাবাদীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে পিছু হটবে, যাতে স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করা যায়। চলতি ডিসেম্বরের শুরুতে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই সমর্থিত এসটিসি খুব কম প্রতিরোধের মুখে হাজরামাউত ও আল মাহরায় গুরুত্বপূর্ণ তেল স্থাপনা, সরকারি ভবন ও সীমান্ত ক্রসিং দখল করে নেয়। একই সঙ্গে তারা ইয়েমেনের অস্থায়ী রাজধানী আদেনের প্রেসিডেন্সিয়াল প্রাসাদও নিয়ন্ত্রণে নেয়। ইসরায়েল কখনোই গাজার নিয়ন্ত্রণ ছাড়বে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। সেই সঙ্গে তিনি গাজার চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা অঞ্চল গড়ে তোলা এবং উত্তর গাজায় বসতি সংক্রান্ত কার্যক্রম চালু করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েলি দৈনিক হারেৎজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। একটি শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কাটস বলেন, ইসরায়েল গাজায় নিজেদের উপস্থিতি বজায় রাখবে এবং সেখানে একটি বড় নিরাপত্তা বাফার জোন তৈরি করবে। এর আগেও এই সপ্তাহে উত্তর গাজায় বসতি স্থাপন নিয়ে একই ধরনের মন্তব্য করেছিলেন কাটস। ইসরায়েলি সংবাদমাধ্যমের মতে এসব বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ক্ষুব্ধ করে এবং পরে তিনি আংশিকভাবে সেসব মন্তব্য থেকে সরে আসতে বাধ্য হন। কাটস বলেন, সময় এলে সংগঠিতভাবে উত্তর গাজায় নাহাল আউটপোস্ট স্থাপন করা সম্ভব হবে। উল্লেখ্য, নাহাল আউটপোস্ট ইসরায়েলি সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত তরুণ ভিত্তিক বসতি কাঠামো, যেখানে সামরিক সেবার সঙ্গে বসতি স্থাপনের কার্যক্রম যুক্ত থাকে। এর আগে দেওয়া বক্তব্য থেকে সরে আসার খবর অস্বীকার করে কাটস বলেন, গাজায় ইসরায়েল কার্যত ডি ফ্যাক্টো সার্বভৌমত্ব প্রয়োগ করবে, যা তিনি দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নীতির সঙ্গে তুলনা করেন। পশ্চিম তীরে নিয়ন্ত্রণ জোরদার। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে চলমান সহিংসতা শুরুর পর থেকেই ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও দৃঢ় করতে বিভিন্ন পদক্ষেপ জোরদার করেছে। এর মধ্যে রয়েছে ঘরবাড়ি ধ্বংস, জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং বসতি সম্প্রসারণ। দখলকৃত পশ্চিম তীর আনুষ্ঠানিকভাবে সংযুক্ত অর্থাৎ অ্যানেক্সেশন করা হলে জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যাবে। বর্তমানে দখলকৃত পশ্চিম তীর জুড়ে দখলকৃত পূর্ব জেরুজালেম সহ প্রায় ৭.৫ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী বসবাস করছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি মূল্যায়নের সূচক নেশন ব্র্যান্ডস ইন্ডেক্স (NBIA)
টানা দ্বিতীয় বছরের মতো সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর প্রকাশিত এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ব্র্যান্ড আইএল। প্রতিবেদন অনুযায়ী গত প্রায় ২ দশকের মধ্যে এটি এনবিআই সূচকে ইসরায়েলের সবচেয়ে নিচের অবস্থান। নীতি নির্ধারণী উপদেষ্টা সাইমন অ্যানহোল্ড প্রণীত এই সূচকে দেশগুলোর বৈশ্বিক ভাবমূর্তি ৬টি প্রধান ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। ক্ষেত্রগুলো হল পর্যটন, জনগণ, সংস্কৃতি, অভিবাসন, রপ্তানি ও সুশাসন। সূচকের শীর্ষ অবস্থানে রয়েছে জাপান, জার্মানি, কানাডা, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। অন্যদিকে ইসরায়েল অবস্থান করছে ভারত, কেনিয়া, রাশিয়া, ইউক্রেন ও নামিবিয়ারও নিচে। তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রাষ্ট্র না হওয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ সূচকে ইসরায়েলের চেয়েও নিচে রয়েছে। ২০২৫ সালের অগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায় আগের বছরের তুলনায় ইসরায়েলের সামগ্রিক স্কোর ৬.১% কমেছে। বিশেষ করে রপ্তানি ও পণ্য বিষয়ে ধারণার ক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে। এর পেছনে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট পণ্য ও সেবা কিনতে ক্রেতাদের ক্রমবর্ধমান অনীহা বড় কারণ হিসাবে উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে যেখানে সমালোচনা মূলত ইসরায়েলি সরকারের নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এখন তা ছড়িয়ে পড়েছে সাধারণ ইসরায়েলি নাগরিকদের প্রতিও। এই নেতিবাচক মনোভাবের সঙ্গে গাজায় চলমান যুদ্ধের সরাসরি যোগসূত্র রয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথ জানিয়েছে, বিদেশে ইসরায়েলিরা ক্রমেই পার্সোনা নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে বিবেচিত হচ্ছেন। গাজা ও পশ্চিম তীরে প্রাণহানি। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৭২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তরুণদের মধ্যে অবৈধ রাষ্ট্র হিসাবে ধারণা। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী সমালোচনা যেমন বাড়ছে, তেমনি জেন জেড প্রজন্মের মধ্যে ইসরায়েলকে অবৈধ ও ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে দেখার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া মেড ইন ইসরায়েল লেবেলযুক্ত পণ্য সরাসরি নেতিবাচক প্রভাবের মুখে পড়ছে, কারণ বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বয়কট আন্দোলন অব্যাহত রয়েছে। যদিও এনবিআই সরাসরি ক্রয় আচরণ পরিমাপ করে না, তবে ব্র্যান্ড আইএল সতর্ক করেছে এর ফলে বৈশ্বিক অবিশ্বাস সৃষ্টি, বিদেশি নিবেশ হ্রাস, পর্যটন খাতে ক্ষতি ও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সমর্থন সর্বনিম্ন। অক্টোবর ২০২৩-এর পর থেকে বিভিন্ন গবেষণা ও জনমত জরিপে ইসরায়েলের বৈশ্বিক স্থান দ্রুত নিম্নমুখী হয়েছে। সাম্প্রতিক ইউগভ জরিপে দেখা গেছে ২০২৫ সালে ইউরোপে ইসরায়েলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, স্পেন ও ইতালিতে ১/৫-এরও কম মানুষ ইসরায়েল সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেছেন। জরিপটি পরিচালিত হয় ১২ থেকে ২৬ মে পর্যন্ত। যুক্তরাষ্ট্রে পিউ রিসার্চ সেন্টারের এপ্রিল মাসে প্রকাশিত একটি জরিপে দেখা যায়, বর্তমানে ৫৩% মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। ২০২২ সালের মার্চে, অর্থাৎ ৭ অক্টোবর ২০২৩-এর হামলার আগে এই হার ছিল ৪২%। ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক মতামত বেশি, ৬৯%, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই হার ৩৭%। তবে রিপাবলিকানদের মধ্যেও ২০২২ সালের তুলনায় নেতিবাচক মত ১০% পয়েন্ট বেড়েছে। বিশ্বজুড়ে নেতিবাচক মনোভাব। পিউয়ের আরেক জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী অধিকাংশ মানুষ ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। জানুয়ারি থেকে এপ্রিল ২০২৫ পর্যন্ত ২৪টি দেশে পরিচালিত জরিপে ২০টি দেশেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মতামত পাওয়া গেছে। যদিও আরব ও মুসলিম দেশগুলোতে দীর্ঘদিন ধরেই ইসরায়েল বিরোধী মনোভাব বিদ্যমান, নতুন জরিপে ইউরোপ ও পূর্ব এশিয়াতেও এই বিরূপতা বাড়ার চিত্র উঠে এসেছে। পশ্চিম ইউরোপ ও তরুণ প্রজন্মের মধ্যেও ইসরায়েল সম্পর্কে ইতিবাচক ধারণা দ্রুত হ্রাস পাচ্ছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি মূল্যায়নের সূচক ন্যাশন ব্র্যান্ডস ইন্ডেক্স এনবিআইয়ে টানা দ্বিতীয় বছরের মতো সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর প্রকাশিত এই তথ্য জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা ব্র্যান্ড আইএল।
প্রতিবেদন অনুযায়ী গত প্রায় 2 দশকের মধ্যে এটিই এনবিআই সূচকে ইসরায়েলের সবচেয়ে নিচের অবস্থান। নীতি নির্ধারণী উপদেষ্টা সাইমন অ্যানহোল্ড প্রণীত এই সূচকে দেশগুলোর বৈশ্বিক ভাবমূর্তি 6টি প্রধান ক্ষেত্রে মূল্যায়ন করা হয়। ক্ষেত্রগুলো হল পর্যটন, জনগণ, সংস্কৃতি, অভিবাসন, রফতানি ও সুশাসন। সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে জাপান, জার্মানি, কানাডা, ইতালি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্য। অন্যদিকে ইসরায়েল অবস্থান করছে ভারত, কেনিয়া, রাশিয়া, ইউক্রেন ও নামিবিয়ারও নিচে। তবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত রাষ্ট্র না হওয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ সূচকে ইসরায়েলের চেয়েও নিচে রয়েছে। 2025 সালের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায়, আগের বছরের তুলনায় ইসরায়েলের সামগ্রিক স্কোর 6.1% কমেছে। বিশেষ করে রফতানি ও পণ্য বিষয়ে ধারণার ক্ষেত্রে ইসরায়েল সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে। এর পেছনে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট পণ্য ও সেবা কিনতে ক্রেতাদের ক্রমবর্ধমান অনীহা বড় কারণ হিসেবে উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 থেকে 2025 সালের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। আগে যেখানে সমালোচনা মূলত ইসরায়েলি সরকারের নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এখন তা ছড়িয়ে পড়েছে সাধারণ ইসরায়েলি নাগরিকদের প্রতিও। এই নেতিবাচক মনোভাবের সঙ্গে গাজায় চলমান যুদ্ধের সরাসরি যোগসূত্র রয়েছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরনোথ জানিয়েছে, বিদেশি ইসরায়েলিরা ক্রমেই পার্সোনা নন গ্রাটা বা অগ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে বিবেচিত হচ্ছেন। গাজা ও পশ্চিম তীরে প্রাণহানি। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তরুণদের মধ্যে অবৈধ রাষ্ট্র হিসেবে ধারণা। প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী সমালোচনা যেমন বাড়ছে, তেমনি জেন জেড প্রজন্মের মধ্যে ইসরায়েলকে অবৈধ ও ঔপনিবেশিক রাষ্ট্র হিসেবে দেখার প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া মেইড ইন ইসরায়েল লেবেলযুক্ত পণ্য সরাসরি নেতিবাচক প্রভাবের মুখে পড়েছে, কারণ বিশ্বজুড়ে ইসরায়েল বিরোধী বয়কট আন্দোলন অব্যাহত রয়েছে। যদিও এনবিআই সরাসরি ক্রয় আচরণ পরিমাপ করে না, তবে ব্র্যান্ড আইএল সতর্ক করে যে এর ফলে বৈশ্বিক অস্বাস্থ্যতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ হ্রাস, পর্যটন খাতে ক্ষতি ও আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সমর্থন সর্বনিম্ন। অক্টোবর 2023-এর পর থেকে বিভিন্ন গবেষণা ও জনমত জরিপে ইসরায়েলের বৈশ্বিক অবস্থান দ্রুত নিম্নমুখী হয়েছে। সাম্প্রতিক ইউগভ জরিপে দেখা গেছে, 2025 সালে ইউরোপে ইসরায়েলের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, স্পেন ও ইতালিতে 1/5-এরও কম মানুষ ইসরায়েল সম্পর্কে ইতিবাচক মত প্রকাশ করেছেন। জরিপটি 12 থেকে 26 মে পর্যন্ত পরিচালিত হয়। যুক্তরাষ্ট্রে পিউ রিসার্চ সেন্টারের এপ্রিল মাসে প্রকাশিত এক জরিপে দেখা যায়, বর্তমানে 53% মার্কিন নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। 2022 সালের মার্চ অর্থাৎ 7 অক্টোবর 2023 সালের হামলার আগে এই হার ছিল 42%। ডেমোক্র্যাটদের মধ্যে নেতিবাচক মতামত বেশি 69%, যেখানে রিপাবলিকানদের মধ্যে এই হার 37%। তবে রিপাবলিকানদের মধ্যেও 2022 সালের তুলনায় নেতিবাচক মত 10% পয়েন্ট বেড়েছে। বিশ্বজুড়ে নেতিবাচক মনোভাব। পিউয়ের আরেক জরিপে দেখা গেছে, বিশ্বব্যাপী অধিকাংশ মানুষ ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন। জানুয়ারি থেকে এপ্রিল 2025 পর্যন্ত 24টি দেশে পরিচালিত জরিপে 20টি দেশেই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক মতামত পাওয়া গেছে। যদিও আরব ও মুসলিম দেশগুলিতে দীর্ঘদিন ধরেই ইসরায়েল বিরোধী মনোভাব বিদ্যমান, নতুন জরিপে ইউরোপ ও পূর্ব এশিয়াতেও এই বিরূপতা বাড়ার চিত্র উঠে এসেছে। পশ্চিম ইউরোপ ও তরুণ প্রজন্মের মধ্যেও ইসরায়েল সম্পর্কে ইতিবাচক ধারণা দ্রুত হ্রাস পাচ্ছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।